কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সবাই পাই যাবেন, একটা মানুষও বাদ থাকবে না। আপনি যদি এই গঠনগুলো আমার যদি কথাগুলো আমার ভিডিওটা যদি দেখেন, এই নিয়মগুলো যদি পালন করেন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নতুন একটা সেটআপ নিয়ে আসছে, নতুন একটা ক্রাইটেরিয়া নিয়ে আসছে। এটা যদি পালন করেন সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। খুব দ্রুত গতিতে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। আগামী মাসের মধ্যে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এইরকম করে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আমরা অনেকেই কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও দেখেছি, অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, অনেকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমরা মিষ্টি খাওয়াইছি, অনেক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমরা মিলাদ করাইছি। কেউ আবার মনে করেন যে সেলিব্রেশন করছি, কেউ আবার এই নিয়ে অনেক আনন্দ উল্লাস করছি। আবার কেউ 2 দিন পরে মাথায় হাত দিয়ে বসে আছে কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড। আবার কেউ মনে করেন যে দুঃখের সাথে জানাচ্ছে যে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা হঠাৎ করে উদাও হয়ে গেছে। 2025 সালের শুরুতেই কিন্তু আমরা এই ধরনের আপডেট কিন্তু পেয়েছি। এরপরে আবার পেয়েছি আগামী মাসে এত তারিখ থেকে কন্টেন্ট মনিটাইজেশন। এরপর পেয়েছি ফেসবুকের এই গঠনগুলো মেনে চললে আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন। একটা মানুষও বাদ যাবে না কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ। এই যে সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এইরকম সুন্দর সুন্দর কিন্তু বানিয়ে দিয়ে আমাদেরকে অনেকেই শত শত ভিডিও আমাদেরকে দেখিয়ে রাখছেন, আমাদেরকে ভিডিও দেখতে বাধ্য করেছেন। এরপরে আমরা পেলাম কিন্তু ভাইরাল ব্যক্তি, মনে করেন যে ভালোবাসার আরেক নাম অমুক ভাই, ভালোবাসার আরেক নাম তমুক ভাই, আপনার অনুপ্রেরণার আরেক নাম সদরবদর ভাই, অনুপ্রেরণার আরেক নাম অমুক খান ভাই, ঠিক আছে। এরপরে যাকে দেখলে আমরা কন্টেন্ট মনে করেন বানাতে উদ্বুদ্ধ হই, যার ভিডিও দেখলে আমরা কন্টেন্ট বানাতে উৎসাহিত হই, সে হচ্ছে আমাদের পাতলা খান ভাই। এরকম করে করে আমাদেরকে দিয়ে যারা কিন্তু ভিডিও দেখিয়ে আসছে, তারা কিন্তু ভিউ কামিয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তারা এখান থেকে সফল হয়েছেন। এত সুন্দর পরিবেশটা আপনাদের কীরকম লাগতেছে জানি না। আমি কিন্তু বাইক রাইড করে কিন্তু অসাধারণভাবে উপভোগ করতেছি। খুবই চমৎকার একটা ভিউ। আকাশটাও হালকা মেঘলা, হালকা রোদ আছে। এরপরে মনে করেন এলোমেলো রাস্তা। এরপর হচ্ছে খুবই নিরিবিলি শান্ত একটা পরিবেশ, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। এই করে করে মনে করেন এর মধ্যে আমাদের অনেক কিছু ঘটে গেছে। একবার আসিয়া কাণ্ড ঘটে গেছে, এরপরে মধু তরমুজ। এই আসিয়া কাণ্ডে সারা বাংলাদেশ কিন্তু মনে করেন যে হয়ে গেছে, একেবারে থামিয়ে গেছে। এরপরে মধু দিয়ে থামিয়ে গেছে। এরপরে আপনাদের কত কিছু দেখাইছে, ঠিক আছে। আবার শুনেছিলাম থটস অফ ইবলিস খান অথবা মিলাদ খান ভাই 3 মাসে 45 লক্ষ টাকা শুনে আমরা হাজার মানুষ কী করলাম, ফেসবুকে ঝাঁপিয়ে পড়লাম, পেজ করলাম, আর এখান থেকে ইনকাম করার চেষ্টা করলাম। প্রতিদিন শুধু ভিডিও দিচ্ছি আর আশায় গুনতেছি কবে মনিটাইজেশন পাবো আর কবে থটস অফ ইল্লাল খানের মতো মনে করেন আমরা ইনকাম করব। এই অন্যের যে সফলতা দেখে আমরাও ছুটছি তার পিছনে, আমরাও শুরু করছি তার মতো সেম কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করার জন্য। আসলে এই পৃথিবীতে আমরা কখনো কাউকে কপি করে, কাউকে অনুসরণ করে, কারো সফলতা দেখে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, সেখানে সাগরে পড়ার মতো অবস্থা হবে। কারণ কোনো ব্যক্তি কোনো প্ল্যাটফর্মে খুব সহজেই ইনকাম করতে পারে না, ভাইরাল হতে পারে না। প্রত্যেকটা মানুষের কঠোর পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে তার একটা অবস্থান তৈরি হয়। আমরা কি করি, আরেকজনের সেই সফলতা থেকে লাভিয়ে পড়ি। এরপরে আমাদের দেশে ঘটে গেল কত না কত কাণ্ড। এরপরে আবার চলে এসলো আমাদের মাঝে সাদাবাদের ঠাই নেই আমাদের এই বাংলায়। এই বলে দিবালোকে রাস্তার মধ্যে পাথর দিয়া আক্রান্ত করে এক বাইকে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছে একদম কন্টেন্ট ক্রিয়েটরকে, ঠিক আছে। এই যে আমাদের অস্থিরতা, আমাদের যে ব্যর্থতা, আমাদের যে আমরা যা দেখি আমরা তার পিছনে ছুটে পড়ি। এরপরে কিছুদিন পরে আবার আরেক ঘটনা, এরপর আরেক ঘটনা, আবার ফেসবুকে দেখি অমুক ভাই তমুক ভাই, আবার ফেসবুকে দেখি যদি আপনি খুব দ্রুত সফল হতে চান তাহলে আমার পেজটা ফলো দিয়ে একটা কমেন্ট করে যান, লক্ষ এখান থেকে ফলোয়ার চলে আসবে। এরপরে আবার দেখলাম কয়েকদিন পরে বাংলাদেশের সুদর্শন পুরুষ হচ্ছে অমুক ভাইয়ের কোনো জুড়ি নেই। সুদর্শন পুরুষের সেরা তালিকা হতেছে অ্যাডালক খান, কি যেন ডিক্সলক খান অথবা অ্যাডলক খান। এরকম করে আমরা যখন যা দেখি আমরা তার পিছনে চলি। এই অ্যাডালক ডিক্সলক যেরকম চলছে আমরা সেরকম চলা শুরু করে দিই। আমরা তার মতো ভাইরাল হতে পারি, আমরা তার মতো দেশের সুদর্শন পুরুষ হতে পারি। আমাদের রুচি এতটাই নেমে গেছে যে আমরা আধা পুরুষ আর আধা মহিলাকে দেশের একজন সুদর্শন পুরুষ হিসেবে স্থগিত করতেছি। আমাদের আসলে মূল উদ্দেশ্য কি, আমাদের মূল লক্ষ্য কি? আমরা সব কিছু রেখে আমরা যখন দেখি একটা মানুষ কোনো কিছু নিয়ে আসছে আমরা তার পিছনে ছুটি। আমরা নিজের কোনো উদ্দেশ্য থাকে না, নিজের কোনো যে টার্গেট থাকে না, সেটা আমাদের থাকে না। উদ্দেশ্য মূল লক্ষ্য না থাকার কারণে আমরা কি করি, একজনকে ফলো দিয়ে বলি ভাই ফলো করেছি আপনি আমাকে ফলো করেন। সেই লোক যদি কোনো কারণে আপনাকে ফলো করে, আপনি কি করেন 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা পরে তাকে আনফলো করে দেন। মূল উদ্দেশ্য না থাকার কারণে আমরা কি করি, অন্যের পেজে গিয়ে আমার বাড়িতে ঘুরে আসবেন, আমাকে ফলো দিলে ফলো পাবেন, আমি অ্যাক্টিভ আছি, এখনই যদি ফলো করেন সাথে ফলো ব্যাক পাবেন। এখানে কোনো ছোটো বড় নাই, সবাইকে ভালোবাসা অবিরাম। ফেসবুকে কাজ করতে হলে সবাইকে ভালোবাসা দিতে হবে। যদি ফেসবুকে আপনি ভাইরাল হতে চান তাহলে ছোটোদের পাশে থাকুন, অবশ্যই আপনি ছোটোদেরকে ভালোবাসা দিলে ভাইরাল হতে চান। আমরা কি করি, মুখস্থ কথাবার্তা দিয়ে এখানে শুধু যা তা মন চায় তাই ভিডিও করে আমরা এখানে পোস্ট করি। আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট থাকে না, যার কারণে মনে করেন আমরা দিন এখানে হতাশা হয়ে যাচ্ছে, দিন নতুন কিছু স্থাপন করার চেষ্টা করতেছি, দিন শেষে কোনো কাজে আসতেছে না। সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, কাউকে আনফলো করবেন না, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন, ফেসবুকের গাইডলাইন লঙ্ঘন করবেন না, তাহলে সফলতা অর্জন করতে পারবেন না।